ঈদ মোবারক মোবারক ঈদ মুবারক। মোবারক। ঈদ মোবারক দিয়া কথা কয় না। ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদ উল আজহার অনেক 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 শুভেচ্ছা। তো আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে, তো কালকে খুবই ব্যস্ত ছিলাম, তাই আজকে আপলোড করছি। তো সকাল থেকেই শুরু করছি ব্লগটা। তো সকালে ঘুম থেকে উঠে অদ্রিকার বাবা নামাজের জন্য চলে যাচ্ছে, তো বাবা ছেলের জন্য সেম পাঞ্জাবি কিনে এনেছিলাম আমি, তো সেটা নামিয়ে নিয়েছি। আর এদিকে প্রথম জামাত শেষ হয়ে গিয়েছে, আর আমাদের গরু আর খাসি কাটার জন্য যে কষাই তার আসতে একটু লেট হবে, তাই হচ্ছে দ্বিতীয় জামাতের পরে হচ্ছে আমাদের কুরবানিগুলো জবাই করা হবে। তো যারা হচ্ছে ফার্স্টে কুরবানি দিচ্ছিল আমি বারান্দা থেকে দেখছিলাম, তো ওইটা আর কি ছোটো ক্লিপ নিলাম। আর এদিকে আমার আব্রার সোনা রেডি হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠেই একদম চোখ মুখ ফুলা, খুব সকালে ঘুম থেকে উঠেছে সে। আর সে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে, সে এখনও ভাবতেছে যে তার আমি ছবি তুলতেছি। তো যাই হোক, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর এই তো তারপর হচ্ছে আমি আমাদের ছাগলটাকে বের করা হয়েছে, তো এটাকে আর কি আবরার বারবার এসে দেখতেছিল। তো ছাগলটা আমাদের বারান্দায় ছিল, পরে হচ্ছে আমরা সিঁড়িকোঠা নিয়ে গিয়েছি। আর এদিকে অদ্রিকার বাবা নামাজ পড়ে চলে এসেছে, এখন হচ্ছে ছাগলটাকে গোসল করানো হবে। তো এই তো ছাগলটাকে নিচে গোসল করে এসে হচ্ছে তারা বাবা ছেলে একটু দুষ্টামি করতেছিল, আর দুজনে মিলে খুবই খুবই খুশি ছিল। তারা সেম পাঞ্জাবি পরেছে, তাদের দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর তাদের বাবা ছেলে তো ঢঙের কোনো শেষই নাই। আর এই কোলাকুলি করতেছে একটু পরপরই। আর এই তো পরে হচ্ছে আমি নিচে গেলাম, তো দেখলাম যে সব অনেকের গরু হচ্ছে জবাই হয়ে গিয়েছে, আর হচ্ছে আমাদেরটাও হচ্ছে প্রিপারেশন চলতেছে। তো হুজুর আসবে একটু পরে, তখনই আর কি জবাই করা হবে। তো এই মোমেন্টটা আমার কাছে খুবই খারাপ লাগে, তো কিছু করার নেই, আল্লাহর রাস্তা, আল্লাহর খুশির জন্য হচ্ছে এই পশু জবাই করা। তো আল্লাহ যেন সবার কুরবানি কবুল করে নেয়, আমিন। আর এই তো এখানে আবরার একদম সম্পূর্ণ দাঁড়িয়েছিল, আমি তো ভাবছি ও ভয় পাবে, ও একদমই ভয় পায় নাই, ও একদম চুপচাপ দাঁড়িয়েছিল। পরে তো পশু জবাই করা শেষ, পরে আমরা উপরে উঠলাম, আর দিহানও ঘুম থেকে উঠেছে। দিহান ঘুম থেকে উঠে পাঞ্জাবি পরে একদম মুড অফ, মাত্রই ঘুম থেকে উঠেছে। এখন আবরার তার সাথে আর কি একটু ছবি তুলবে, তো দাঁড়িয়েছে, কিন্তু দিহান কোনো কথাই বলতেছে না, এই জন্য আবরার খুব বিরক্ত। আর এই তো আমি হচ্ছে বরাবরের মতো চাউমিন রান্না করেছি, তো রাতে সব প্রিপারেশন করে রাখা হয়েছিল, তো মা বললো চাউমিনটা রান্না করো। তো যাই হোক, চাউমিনটা রান্না করে ফেললাম। তো আজকের রেসিপি দেওয়ার সময় ছিল না, আর এটার রেসিপি আমার চ্যানেলে অনেক অনেক অনেকবার আছে, তাই আর নতুন করে দিলামও না। তো চাউমিনটা খুবই মজা হয়েছিল। তো আর ঈদের দিন আমাদের বাসায় মিষ্টির থেকে ঝাল খাবারটাই সবাই বেশি পছন্দ করে। আর এই তো সবাইকে সেমাই চাউমিন বেড়ে দেওয়া হচ্ছে। সবাই তো আজকে অনেক অনেক ব্যস্ত, অজিকা বাবাকে নিচ থেকে ডেকে এনে সবাইকে আর কি নাস্তা দেওয়া হচ্ছে। আর এই তো তারপর হচ্ছে চা, চা না খেলেই নয়, তো চা বসাই দেওয়া হয়েছে। চা একবার সকালে খাওয়া হয়ে গিয়েছে, তো আবারও চা বসানো হয়েছে। তো সবাই একটু মানে খুব সকালে ওঠা হয়েছে, তো সবার একটু খারাপ লাগছিল, তো চাটা খেয়ে নিলাম। আর এদিকে আমাদের ম্যাডামরা রেডি হয়ে গিয়েছে, তারা হচ্ছে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল সবাইদেরকে। হ্যাঁ, তো এটা আমি ভিডিও ফার্স্টে দিয়ে দিয়েছি, তাই আর ভয়েস নতুনভাবে দিলাম না। তারা দুজন সেম সেম ড্রেস পরেছে, তারা মহা খুশি। তারা একরকম ড্রেস পরতে পারলে খুবই খুশি হয়। তারা এখন তাদের ড্রেসটা আর কি দাঁড়িয়ে দেখাবে, বলতেছে আমাদের ড্রেসটা একটু দেখাও, যেহেতু গরম খুব, তাই একটা সুতির ড্রেস দুজনের জন্য সেমভাবে নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে আমার আবরার সোনা গোস্ত উপরে নিয়ে আসা হয়েছে, সেটা দেখে সে মহা খুশি। সে এটা নাড়াচাড়া করতেছে আর দৌড়াদৌড়ি করতেছে, বলতেছে গরু গরু, মানে কি যে একটা আনন্দ বাচ্চাদের। আর আমরা এখানে মাহির সাজেলকে খুবই মিস করতেছিলাম এই মোমেন্টগুলিতে। তো সাজেল তো খুবই 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 খুশি থাকতো কোরবানি ঈদের সময়। তো যাই হোক, আল্লাহ যা চায়, আল্লাহর উপরের কোনো কথা নেই। তো ওরা এখন অন্য দেশে, আমরা এখন অন্য দেশে, তারপর আমরা সারাদিনে ওদের সাথে ভিডিও কলে কথা বলেছি, খুব মিস করেছি। তো আর গতকাল হচ্ছে পরশুদিন ছিল আজানের জন্মদিন, সেজন্য আমরা আরও বেশি মিস করেছি।
তো যাই হোক, হয়তো বা কোনো একদিন আবার আমরা একসাথে ঈদ করব সে আশায় থাকি। আর এই তো তো আমাদের গরু কাটতে বহুত সময় লেগে গিয়েছিল। তো যে কসাই সে খুব 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 লেট করেছিল, সে একসাথে অনেকগুলো গরুর কাজ ধরেছে। পরে দেখা যাচ্ছে প্রত্যেকটা গরু কাটাই লেট হয়ে গিয়েছে। সে 11টা থেকে মানে হয় একদম বিকাল 5টা বেজে গিয়েছিল, এমন একটা অবস্থা। সবাই খুব পেরেশানির মধ্যে ছিলাম। আর এ তো আবরার তো মানে গোস্ত নিয়ে যে দুষ্টামি শুরু করছে তার কোনো শেষে নেই। তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে একই কাজ করতেছে, এগুলি নাড়তেছে আবার উঠতেছে, এমন একটা অবস্থা। আর আমি পরে নিচে গিয়ে দেখলাম যে এখনও অনেক 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 টাইম লেগে যাবে। পরে হচ্ছে মা হচ্ছে কিছুটা মাংস মেপে আর কি বসিয়ে দিয়েছে। তো পরে এটা আর কি অ্যাডজাস্ট করে নিবে, ভাগের সময় 3 ভাগের 1 ভাগে মানে মাদের ভাগে নিয়ে নিবে, কারণ হচ্ছে সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে, এই জন্য হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছে। তো মার হাতের এই কুরবানির মাংস রান্নাটা হচ্ছে তো খুবই অসাধারণ, খুবই মজা হয়। আর কালকে সবাই আমরা একটু অসুস্থর মতোই ছিলাম, যেহেতু 2 দিন রোজা ছিলাম আর গরমটা প্রচুর পড়েছিল। সবার শরীরটা অনেক 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 খারাপ ছিল, তারপরও কাজ করতে হয়েছে। আর এদিকে হচ্ছে মা হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছিল, সব অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। তো মাই বসাচ্ছিল খিচুড়িটা। তো যেহেতু বেলা অনেক হয়ে গিয়েছে, সবাই দুপুরে লাঞ্চ করতে হবে, এজন্য আর কি তাড়াহুড়ো করে আবার দুপুরে রান্নাটা বসিয়ে দেওয়া হচ্ছে। তো এই তো খিচুড়িটা আর কি একদম চাল ডাল দিয়ে সিম্পল ওয়েতে রান্না করা। তো আমরা ভাবছিলাম যে আজকে গরমের মধ্যে খাবো না, বাট পোলাপান সবাই চাচ্ছিল খিচুড়ি খাবে। তো এই তো খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। তো আমাদের গরু বটের জন্য হচ্ছে এক আন্টিকে ঠিক করা হয়েছে, পাশাপাশি আমরাও হেল্প করেছি। তো এই তো তারপর হচ্ছে বিকালে 4:30টার দিকে আমরা একটু খেতে বসলাম। আর এই তো পরে হচ্ছে গোস্ত মাপামাপি হচ্ছে শুরু হয়ে গিয়েছে।